আমরা দেখছি ট্রান্সলেশন সিরিজ বা বাংলা থেকে ইংরেজি অনুবাদ। এই ভিডিওগুলোর মূল লক্ষ্য হলো যে সহজে তোমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ মাধ্যমে তোমাদের জড়তা কাটানো। তোমরা যদি নিয়মিত এই বাংলা থেকে ইংরেজি অনুবাদ চর্চা করো তাহলে তোমাদের বাংলা ইংরেজি বলা ও বোঝার দক্ষতা অর্জন করতে পারবে এবং দৈনন্দিন কথোপকথনের ক্ষেত্রে তোমরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তাহলে দেখো যে আগে ডে 1 দেখেছিলাম, আজকে ডে 2 দেখব যে রেগুলার সেন্টেন্স, যে আমরা দৈনন্দিন কথোপকথনে যেসব বাক্য বলে থাকি। যেরকম আমি প্রতিদিন 2 বার দাঁত মাজি, সে প্রতিদিন সন্ধ্যায় খবর দেখে, সে প্রতিদিন সকালে বাগানে জল দেয়। এখানে দেখো সে প্রতিদিন সন্ধ্যায় খবর দেখে। এবার দেখা এখানে ওয়াচ হবে না, দেখার কি হবে সেটা চিন্তা করো। যে আমি প্রতিদিন আমার পোষা প্রাণীকে খাওয়াই, এরকম আমি 10টা সেন্টেন্স নিয়েছি যে রেগুলার বেসিসে। আর বলেছি যত দিন যাবে, যেরকম 1 থেকে 2তে ওঠো, পরপর ক্লাস যখন চেঞ্জ হয় আস্তে আস্তে তোমাদের এগুলো আরও উন্নত হবে বা একটু কঠিন বলা ঠিক হবে না, একটু কঠিনের দিকে যাবে যাতে তোমরা কথোপকথনের সুবিধা হয়। তাহলে দেখো ট্রান্সলেশন প্র্যাকটিস ডে 2, যে আমি প্রতিদিন 2 বার দাঁত মাজি। আর তোমাদের ট্রান্সলেশন প্র্যাকটিসে যে আমি মোটামুটি টেন্সে কোথায় কি হচ্ছে বুঝিয়ে বলবো, ঠিক আছে? একেবারে ডাইরেক্ট ট্রান্সলেশন করে দেবো না, যাতে তোমরা বুঝতে পারো। আর যদি টেন্সের ভিডিও তোমার যদি কমপ্লিট হয়ে থাকে বা পুরোপুরি বুঝে থাকো তাহলেই তোমাদের আর কোনো অসুবিধা হয় না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, এইগুলো ট্রান্সলেট করতে পারবে। তাহলে আমি প্রতিদিন 2 বার দাঁত মাজি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সকাল থেকে রাত পর্যন্ত তুমি যে কাজ করো সেটা বলা হচ্ছে আমি মাজা ব্রাশ দাঁত। আমি প্রতিদিন 2 বার দাঁত মাজি। এবার দাঁত এখানে বলা হচ্ছে, তাহলে কি হবে? শুধু টিথ হবে, মাই টিথ হবে, আমার দাঁত। শুধু টিথ লিখলে কিরকম বাজে দেখায়, বাংলায় আমরা যেরকমভাবে বলি না কেন, কিন্তু ইংলিশে লিখতে গেলে তোমার ফুল সেন্টেন্স লিখতে হবে। আই ব্রাশ মাই টিথ প্রতিদিন, তাহলে কি এভরিডে। আই ব্রাশ মাই টিথ এই আর 2 বার, এখানে এভরিডে হবে না, টুইস হবে একটা, 2 বার, TWICE, টুইস এভরি ডে। আমি প্রতিদিন 2 বার দাঁত মাজি। আই ব্রাশ, আমি সাবজেক্ট, ব্রাশ আই পরে সেখানে বসেছে যেহেতু, তো এখানে SBS যোগ হয়নি। তারপরে এই মাই টিথ অবজেক্ট, টুইস 2 বার, আর এভরিডে প্রতিদিন। সে প্রতিদিন সন্ধ্যায় খবর দেখে, তাহলে সি বা হি, মেয়ে ছেলেরা অত খবর দেখে না, হি, তাহলে দেখে, কি ওয়াচ হবে না, চেকস হবে, চেকস। হি যেহেতু 3rd পার্সন তার জন্য চেকস হয়েছে। এবার চেকস বা কেন হলো, ওয়াচ হলো না কেন? যে চেকস হওয়ার কারণ, ওয়াচ মানে যে আমি একটা খবরের একটা সিরিজ দেখছি বা কিছু দেখছি, আর চেকস মানে আমি খবর আপ টু ডেট, তার মানে কালকে কি হয়েছে, তার পরের দিন কি হলো, শেষ পর্যন্ত খোঁজ খবর নেওয়ার জন্যে এখানে চেকস হলো, যে সেই যে। আর যদি এখানে ওয়াচ হতো যে আমি খবর দেখি, ঠিক আছে,
তাহলে তো এখানে ওয়াচ হতো, তখন সেটা এমনি দেখা, একটা সিরিজ দেখা মতন, তা কোনো দেখলেও হলো না দেখলেও হলো। কিন্তু চেকস হচ্ছে সে আপডেট নেওয়া বা খোঁজ নেওয়া যে এরপরে কি হলো, সেই জন্যই তো এখানে দেখা, সেই জন্য ওয়াশ না হয়ে চেকস হলো। হি চেকস দ্য নিউজ, তোমাদের বলেছি ডিটেলস বলবো, সেই জন্য এখানে বললাম চেকস হলো। হি চেকস দ্য নিউজ প্রতিদিন সন্ধ্যায়, প্রতিদিন এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধ্যায়, এভরিডে প্রতিদিন, আর এটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যায়, এভরি ইভিনিং প্রতিদিন সন্ধ্যায়। তাহলে হি চেকস দ্য নিউজ এভরি ইভিনিং, সে প্রতিদিন সকালে বাগানে জল দেয়। তার মানে তার হচ্ছে দৈনন্দিন কাজ সকাল থেকে সন্ধ্যা, যেটা বলেছি। তাহলে সে, মনে করো একজন পুরুষ, হি জল দেওয়া কি হবে, ওয়াটার, নাউন, এখানে ভাব হিসেবে বসছে ওয়াটার, এখানে 100%, তার সঙ্গে এসবি এর যোগ হয়েছে, এখানে কিন্তু নাউন না, এখানে এটা ওয়াটার ভাব হিসেবে বসেছে। বলছে হি ওয়াটার, কোথায় জল দেয়, বাগানে, দা গার্ডেন প্রতিদিন সকালে, এভরি ডে মর্নিং, হি ওয়াটার দ্য গার্ডেন এভরি ডে মর্নিং বা এভরি মর্নিং। এভরিডে মর্নিং বা এভরি মর্নিং যে কোনো করতে পারো, প্রতিদিন সকালে বা এভরি মর্নিং বোঝালে দেওয়া হয়। আমি প্রতিদিন আমার পোষা প্রাণীকে খাবার খাওয়াই। দেখো, যে পোষা প্রাণীকে খাবার খাওয়াই আমি, আই খাওয়ানো, ফিড হচ্ছে আমার পোষা প্রাণীকে, তাহলে মাই পেট, মানে হচ্ছে পোষা প্রাণীকে, যে কোনো পোষা প্রাণী, বলছে আই ফিড মাই পেট প্রতিদিন, এভরি ডে, আই ফিড মাই পেট এভরি ডে। আমি হচ্ছে আমি এখানে হচ্ছে খাবার খাওয়াই, তার মানে সে প্রাণী নিজে খায় না, খাওয়ায়। তাহলে কী হয়, খাওয়ানো ইংরাজি কি, ফিড। তাহলে হচ্ছে, আর হচ্ছে আমার পোষা প্রাণী, মাই পেট, আর প্রতিদিন এভরিডে। সে ছোটোখাটো জিনিস নিজেই মেরামত করে। আর যেটা বলেছি, করে, খায়, যায়, নাচে, গান করে, স্নান করি, হচ্ছে ঘুমোই, যে প্রতিদিন যেটা কাজটা হয় সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে সে, মনে করি হি মেরামত রিপেয়ার্স, হি রিপেয়ার্স ছোটোখাটো জিনিস, তাহলে কি স্মল থিংস। আমরা কথা বলি ছোটোখাটো জিনিস, যে জানি ছোটোখাটো, স্মল জিনিস, থিংস, আর নিজেই, তাহলে কি এখানে যদি হি আসে তাহলে হিমসেলফ, সে ছোটোখাটো জিনিস নিজেই মেরামত করে। হি রিপেয়ার্স
স্মল থিং হিমসেলফ। আমরা প্রতিদিন নতুন দক্ষতা শিখতে থাকি। থাকি মানে কাজটা চলতে থাকে। তার মানে আজকে কিছু শিখলুম, কালকে কিছু শিখলুম, যে দক্ষতা বা কৌশলের কথা বলা হচ্ছে। তাহলে আমরা উই থাকি, কিপ শিখতে, লার্নিং। এখানে তার মানে কি শিখতে থাকি, তার মানে ধরো কোনো একটা কাজ দক্ষতা বোঝাচ্ছে। হয়তো তুমি মোটর মেকানিক, আজকে কিছুটা কাজ শিখেছো, কালকে কিছুটা কাজ শিখবে, তারপরের দিন কিছুটা শিখবে, তারপর শিখতে শিখতে মিস্ত্রি হয়ে যাবে। ঠিক আছে, সেরকম বলছে উই কিপ লার্নিং নিউ স্কিলস প্রতিদিন, এভরিডে বলতে পারো, বা ডেলি। উই কিপ লার্নিং নিউ স্কিলস এভরিডে। আমরা প্রতিদিন নতুন দক্ষতা শিখতে থাকি। তার মানে তার মানে ডে বাই ডে আমরা উন্নত বা কৌশল বা দক্ষতা শিখতে থাকি। সে নিয়মিত অনুপ্রেরণামূলক বই পড়ে। সিম্পল সেন্টেন্স, তোমাদের প্রথমে সিম্পল সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি। সি পড়ে, তাহলে কি রিডস, থার্ড পারসন, অনুপ্রেরণামূলক বই। তাহলে এটা কি হবে? অনুপ্রেরণামূলক হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্সপায়ারিং, ইন্সপায়ার থেকে ইন্সপায়ারিং বুকস, নিয়মিত, রেগুলারলি। she reads inspiring books regularly. she এখানে পড়ে, রিডস থেকে এস বাই এস যুক্ত হয়েছে, অনুপ্রেরণামূলক হচ্ছে অ্যাডজেক্টিভ, অনুপ্রেরণামূলক, আর বুকস হচ্ছে বই, অবজেক্ট, আর হচ্ছে নিয়মিত, রেগুলারলি। সে নিয়মিত অনুপ্রেরণামূলক বই পড়ে। আমরা সব সময় খাবার নষ্ট করা এড়াই। তার মানে আমরা খাবার নষ্ট করি না, সেটা বলা হচ্ছে। তাহলে উই অ্যাভয়েড ওয়েস্টিং, বানানটা ভুলে গেল, ওয়েস্টিং, WASTING। এখানে দেখো ওয়েস্টিং ফুড সব সময়, তো অলওয়েজ। উই আমরা অ্যাভয়েড এড়াই ওয়েস্টিং ফুড। তার মানে ওয়েস্টিং এখানে কি হচ্ছে? এটা হচ্ছে জিরান বসেছে, যে খাবার নষ্ট আমরা করি না, আমরা খাবার নষ্ট থেকে এড়াই। জিরানটার ভিডিওতে দেখবে আমি জিরান কখন তোমার বসে আমরা ভালো করে বুঝিয়েছি। ঠিক আছে, উই অ্যাভয়েড ওয়েস্টিং ফুড অ্যালওয়েজ। আমরা সবসময় খাবার নষ্ট করা এড়াই। তার মানে আমরা সবসময় এড়াই মানে যত সম্ভব হয় যে আমরা খাবার নষ্ট করি না, যে যত তার মধ্যে আমরা মানে গুছিয়ে নেই। তাহলে পার্সেন্টেজ দেখো, আমরা সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সময় কাটাই, সময় কাটানো। তাহলে আমরা উই সপ্তাহান্তে মানে সপ্তাহ শেষে, উইকেন্ড, তার মানে শনি রবিবার উইকেন্ড হয়। তাহলে উই স্পেন্ড
উই ক্যান উইথ ফ্যামিলি, উই স্পেন্ড উইকেন্ডস উইথ ফ্যামিলি, আমরা সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সময় কাটাই। তার মানে সপ্তাহ শেষে যে আমরা একসঙ্গে সময় কাটাই সেই কথাটা বলা হচ্ছে, আমরা সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সময় কাটাই। আমি কঠিন পরিস্থিতিতে ইতিবাচক থাকি, মানে যতই খারাপ অবস্থা থাকুক, যে আমার মোটিভেশন বা আমার মস্তিষ্ক ইতিবাচক মানে হ্যাঁত্মক থাকে, কোনো সময় না থাকে না। তাহলে আমি আই স্টে থাকা ইতিবাচক, তাহলে পজিটিভ কঠিন পরিস্থিতিতেও, যে কঠিন পরিস্থিতিতেও, তাহলে কঠিন বলছি ইন ডিফিকাল্ট in difficult situation I stay positive, আমি থাকি ইতিবাচক, পজিটিভ কঠিন, in difficult পরিস্থিতিতেও, সিচুয়েশান, যে আমি কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থাকি। আই স্টে পজিটিভ ইন ডিফিকাল্ট সিচুয়েশান, আমি কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থাকি। তাহলে বুঝলে যে আমরা ট্রান্সলেশন এইভাবে বাংলার থেকে তুমি ইংরেজি যখন অনুবাদ করবে তখন তোমার আস্তে আস্তে বোঝার দক্ষতা আস্তে বৃদ্ধি পাবে, বা বোঝার ক্ষমতা বাড়বে, বা বলার প্রবণতা বা উৎসাহ জাগবে। আমরা আজকে ডে 2 দেখলাম, এর পর আমরা আরও ভিডিও দেখব অনেকগুলো। তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় কোথাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমার চ্যানেলের নাম বিনা দীপা ইংলিশ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এখানে এভরিডে মর্নিং বা এভরি মর্নিং, এখানে এভরিডে মানে প্রতিদিন, আর এভরি মর্নিং মানে প্রতি সন্ধ্যা। এখানে এভরিডেও করতে পারো, নতো এখানে এভরি মর্নিং করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই।